নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। খাগড়াগড়ে হয়েছিল, তখনও যা বলেছি আমরা এখনো তাই বলি। তৃণমূল থাকলে বোমা বিস্ফোরণ হবে। জামাত, হেফাজত, রাজাকার, জেএমবি, হিজবুল, আইএসআইএস, আনসারুল বাংলা, এ তো তৃণমূল কংগ্রেসের সৃষ্টি করা। ওরা সিভিল লোককে রাজ্যসভায় পাঠায়, ইমরানকে। ওদের ফারাক্কার এমএলএ পিএফআই এর প্যারেডে শামসেরগঞ্জে পার্টিসিপেট করে। খাগড়াগড়ের ঘটনার সময় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কি বলেছিল? কদিন আগে আহমেদের হাতে গুঁতো খেয়েছে মন্তেশ্বরে। কি বলেছিল খাগড়াগড়ের সময় যখন এনআইএ ইনভেস্টিগেট করতে শুরু করলো? তখন কি বলেছিল মনে নেই আপনাদের? অতএব 540 কিলোমিটার বেড়া নেই, জমি দেয়নি ভারত সরকারকে। ওখান থেকে এই ধরনের লোকেরা আসছে, খাজেরি মাদ্রাসা তৈরি করছে, এবং খাজেরি মাদ্রাসা থেকে আজকে আনসারুল বাংলার শেখ সাদ ধরা পড়েছে হরিহরপাড়া, মুর্শিদাবাদ। জাভেদ মুন্সি আরডিএক্স বানায়, ধরা পড়েছে ক্যানিং এ। এই বীরভূমের সাঁইতিয়াতে 80,000 জিলোটিন স্টিক উদ্ধার হয়েছে। এটা নতুন কিছু নয়। এই সরকারের আমলে দুর্নীতি যেমন আছে, এই সরকারের আমলে জঙ্গিবাদে গোটা পশ্চিমবঙ্গ ভরে গেছে। কেউ এখানে সেফ নয়। ভারতবর্ষের কোন সুস্থ নাগরিক, সচেতন নাগরিক এই সরকারের হাতে সুস্থ নয়। তৃণমূলের জেলা সভাপতি বলছেন যে তার জঙ্গল শেখের কাছ থেকে তার জীবনে খতরা রয়েছে। জঙ্গল শেখ তাকে মার্ডার করার জন্য বোমা বাঁধাচ্ছে। এই কাটোয়ার কেস তো দীর্ঘদিন ধরে। রবি চ্যাটার্জি ভালো বলতে পারবে অঙ্কটা কি আছে। উনিকে এই যে আপনারা তৈরি করছেন এই সমস্ত আজে বাজে লোক। কালকে বোলপুরের আইসিয়া তার মাকে বলেছে, এরপরে আপনার মাকে স্ত্রীকে বলবে। এইসব লোককে কমপ্লিটলি মিডিয়া থেকে বয়কট করুন। আপনারাই এসব লোককে বাড়িয়েছেন। দাদা, এর আগে বিধানসভায় 16টা ছিল তৃণমূলের, এবারে কি 26 বিধানসভায় কি বিজেপি দাগ পড়াতে পারবে পূর্ব বর্ধমান জেলায়? গতবারে প্রথমত ভোট হয়নি, দ্বিতীয়ত গুনতে দেয়নি। আমরা এখানে 4টে সিট জিতেছিলাম, গণনা কেন্দ্রে লুট করেছি। মেমারি আমরা জিতেছি, লিখে রাখুন আপনি আমার। পূর্বস্থলীর একটা সিট আমরা জিতেছিলাম, প্রপার বর্ধমান আমরা জিতেছি, লুট করে নিয়েছে। এবারে কি হবে পরে দেখা যাবে, কিন্তু গতবারে একাধিক আসনে গণনা কেন্দ্র থেকে লুট করে জিতে নিয়েছে। আমাদের লোকেদের বেলা 12টার মধ্যে মেরে বের করে দিয়েছে, তখন 10% কাউন্টিং হয়নি। তার জন্য আপনারা দায়ী। কোন পপুলার ইলেকট্রনিক্স চ্যানেল সকাল 10টার সময় দেখিয়েছেন টিএমসি 215টাতে এগিয়ে আছে। তারপরে ভিতরে যারা আছে তাদেরকে গিয়ে বলছে, তোরা যদি প্রাণ বাঁচাতে চাস এক্ষুনি ছেড়ে বেরিয়ে যা। জিন্নাত আলীর সঙ্গে বিধায়কের ছবি আপনি পোস্ট করেছেন। ভুয়া ইডি জিন্নাত আলীর সঙ্গে দেখা গেছে একাধিক বিধায়কের ছবি। আরে থাকবেই তো, মলয় ঘটক আর খোকন দাস থাকবে না? হয় নাকি? এরা থাকবে না, চোর চিঠিবাজ ডাকাত এদের সঙ্গে থাকবে না, এটা হয়নি। কোন নদীর অস্তিত্ব আছে পূর্ব বর্ধমানে? কোন নদীর অস্তিত্ব আছে? কিভাবে লুট করছে এরা আপনারা দেখছেন না? সমস্ত নদী ভেঙে তছনছ করে দিচ্ছে। মমতা সরকারে কি আমরা নিরাপদে আছি? আমি খুবই কোশ্চেন তুলছেন। চৌধুরী কোশ্চেন তুলছেন। দম থাকলে পদত্যাগ করুন না, পদত্যাগ করে রাস্তায় বেরোন না, নামুন না। করতে হয়, সম্পূর্ণ করতে হবে। আমি তো সব ফেলে দিয়ে 5 বছর আগে বিজেপি যোগ দিয়েছি। গাছের খাবো আর তলার পোড়াবো, দুটো হতে পারে। মমতার পুলিশকে নিয়ে ঘুরবো পাইলট কার নিয়ে, আর এ তো দর কষাকষি হচ্ছে। মন্তেশ্বরে আহমেদ বলছে আমি দাঁড়াবো, একে ভাগা, আর ও বলছে না আমি ছাড়বো না। আমার যতক্ষণ না দেহত্যাগ হবে আমি পদত্যাগে নেই। এই তো লড়াই। আপনি যার নাম বলেছেন উনি তার উত্তর দিয়েছেন বা দিতেও পারবেন, আমি কেন বলছিলাম আমাকে এর মধ্যে চোট জড়ানো। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক প্রতারণার গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যে এই মুহূর্তে ভয়ঙ্কর অবস্থা, আর্থিক কেলেঙ্কারি তদন্তে
প্রাক্তন ভাইস চ্যান্সেলর, এফও, অনেকের নাম জড়িয়ে আছে। কোন ইউনিভার্সিটি কলেজে দুর্নীতি নেই আপনি বলুন? কোন ইউনিভার্সিটি কলেজে দুর্নীতি নেই? আমি মঙ্গলবার দিন বিকালে কলকাতা একটা প্রেস করে আপনার একটা ক্যালেন্ডার বের করে দেবো, তাতে দেখবেন তৃণমূলের কোন কোন পান্ডারা আপনার এইসব কাণ্ডের সঙ্গে যুক্ত এবং কলেজে কাজ চাকরি করে। আমি তালিকা বের করব। প্রত্যেকটা কলেজের গভর্নিং বডিতে প্রেসিডেন্ট হয়ে ওরা বসে আছে এবং গত 10 বছরের মধ্যে যত নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগ অবৈধ নিয়োগ। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।